এখন এই শীতকালে একটা আমেজ চলে আসতেছে, আর সামনেই শীতকাল। আর এই শীতকালে কেন্দ্র করে অনেক ব্যবসায়ীরা অনেক ব্যবসার আইডিয়া সোর্স করে থাকেন, এবং সামনে ওরা শীতকালে কি ব্যবসা করবে ভেবে পাচ্ছেন না। তারা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন এবং ব্যবসার আইডিয়া নিতে পারেন, এবং আপনার এই ব্যবসাটা আইডিয়া নিয়ে আপনার যারা রিলেটিভ আছে, যারা বেকার, তাদেরকে আপনারা যদি সচ্ছল হয়ে থাকেন, আপনারা এই ব্যবসাটা তাদের দ্বারাই করায় আপনি নিজে বেনিফিট করতে পারেন এবং তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা করে দিতে পারেন। আমি এমডি আহসান আহাদ। আমি আজকে আপনাদের সাথে কথা বলতে চলেছি শীতকালে আপনার কয়েকটি ব্যবসা আইডিয়া দিব। আমার অলরেডি একটা ভিডিও দেয়া আছে, আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। সেই ভিডিওটা ছিল শীতকালীন সময় আপনি কি ব্যবসা করতে পারবেন এই ব্যবসা নিয়ে, রিলেটেড নিয়ে। আর আজকে আমি এরকম আরো কয়েকটি ব্যবসা আইডিয়া দিব। আর এই ব্যবসার প্রথম আইডিয়া হচ্ছে, ১ নম্বর হচ্ছে আপনার আহ, চা পাতার ব্যবসা। দেখুন, আপনার শীতকালে প্রত্যেকটা পরিবারেই আপনার সকালবেলা উঠেই চা খেয়ে থাকেন। আর এই সময় প্রচুর পরিমাণে একটা চায়ের চাহিদা থাকে। আর আপনি যদি ব্যবসা করতে চান এবং বেশি পরিমাণ প্রফিট করতে চান, তাহলে আপনি এই চায়ের ব্যবসাটা করে দেখতে পারেন। আর এই চা ব্যবসা করার জন্য আপনাকে মূলত যে জায়গা থেকে চা চাষ হয় বা উৎপাদন হয়, এই জায়গা থেকে সোর্স করে এনে আপনি বাসায় ছোট পরিসরে আপনি সে চাগুলো রিফাইন করে আপনি প্যাকেটজাত করে আপনি এই চায়ের ব্যবসা শুরু করতে পারেন। আর এই চাগুলো মূলত আপনি পাবেন ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, পঞ্চগড়, এগুলো জায়গা থেকে আপনি সোর্স করে নিয়ে এসে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর এই ব্যবসাটা করার জন্য আপনার বেশি টাকা লাগবে না। আপনার ৮০ থেকে ১,০০,০০০ টাকা দিয়েই আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর এই ব্যবসার প্রফিট মোটামুটি আপনার ৪০ থেকে ৫০% এবং এরকম পাবেন আরকি। যদি আপনার মিনিমামও প্রফিট পেয়ে থাকেন, তারপরে ৩০% প্লাস। তাই আপনি অনায়াসে এই ব্যবসাটা রিসার্চ করে আপনি শুরু করতে পারেন। আমি আজকে ২ নম্বর যে ব্যবসার কথা বলব, সেটা হচ্ছে শীতে গাইডের কাপড়ের ব্যবসা। আপনার অনেকে দেখবেন ফুটপাতে এই শীতকালীন সময় অনেক কাপড়ের সমাহার থাকে। আর এই সময় মানুষ প্রচুর পরিমাণে কাপড় কিনে থাকে। আসলে একটা মানুষের ওই সময় শীতের কাপড় কয়েকটা না থাকলে আসলে হয় না। তাই এই সময়টা আপনার প্রচুর পরিমাণ শীতের কাপড়ের চাহিদা থাকে। তাই আপনি এই সময় গাইডের কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। আর এই গাইডের ব্যবসা কাপড়ের করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না। মূলত আপনি ১ থেকে ১.৫ লাখ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন, যদি আপনি মিডিয়াম আকারে ব্যবসা শুরু করতে চান। আর এই কাপড়ের ব্যবসার গাইডগুলো আপনি পাবেন ঢাকার সদরঘাট এবং গুলিস্তানের আশেপাশে বড় মার্কেটগুলোতে আপনি পাবেন। আর আপনি এই মার্কেটগুলো থেকে আপনি সোর্স করে আপনি এই ব্যবসাটা আপনি এলাকায় করতে পারবেন। আর এই ব্যবসার মূলত প্রফিট মোটামুটি প্রায় ৩০ থেকে ৪০%, এর বেশিও হয়ে থাকে। আর এই কাপড়গুলো তো মূলত এই গাইডি কাপড়গুলো মূলত বাইরের দেশ থেকে আসে। আর বাইরের দেশে এই কাপড়ের বেশি ইউজ হয় না। যেমন তাইওয়ান, জাপান, চীন, হংকং, এগুলো জায়গা থেকে আপনার এই বাংলাদেশে প্রচুর পরিমাণ গাইড আসে শীতের আগ মুহূর্তে। তাই আপনি এই ব্যবসাটা অনায়াসে করতে পারেন। ৩ নম্বর হচ্ছে আপনার অনলাইনে মধু বিক্রির ব্যবসা। আপনি দেখেন, আপনার আসলে এই শীতকালীন সময় অনেকের খুশখুশি কাশ, ঠান্ডা লেগেই থাকে। আর এই সময় আপনার বাসায় যদি কোনো মুরুব্বি মানুষ থাকে, তারা যদি থাকে, দেখবেন যে আপনার মধুর কথা বলবে। আসলে মধু হচ্ছে প্রাচীন যুগ থেকে এই মধু খাওয়ার প্রবণতা আসছে শীতকালীন সময়। তাই আপনি এই মধুটা আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আর এই মধু ব্যবসা করার জন্য আপনার আহামরি টাকার প্রয়োজন হবে না। আপনি ৬০ থেকে ৭০-৮০ হাজার টাকার মধ্যে এই মধু কিনে এনে স্টক করে আপনি বোতলে বোতলজাতকরণ করে আপনি যতটুক করে বোতল লাগে, আপনার ৫০০ মিলি, ২৫০ মিলি, ১ লিটার বোতল নিয়ে আপনি এই মধুগুলো আপনার প্যাকেটজাত করে আপনি অনলাইনে পেজ খুলে
বা আপনার ওয়েবসাইট খুলে আপনি এই মধুটা বিক্রি করতে পারেন। আর এই মধু সোর্স করার জন্য আপনাকে আপনার দিনাজপুর এবং কুষ্টিয়া, সুন্দরবনের মধু, এগুলো জায়গা থেকে মধু সংগ্রহ করে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর আপনার যদি এই ব্যবসা সম্পর্কে আরো আগে থেকে আইডিয়া থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর ৪ নম্বরে বলব যে ব্যবসার কথা, সেটা হচ্ছে আপনার হাঁস, হাঁসের ব্যবসা। এই শীতকালীন সময়ে আপনার প্রত্যেক ফ্যামিলিতেই ২-১ দিন পর, পর কয়েকদিন পর, পর আপনার হাঁসের মাংস খাওয়ার একটা রমরমা একটা সময় চলে আরকি। শীতকালীন সময় হাঁস খাওয়ার জন্য একটা মানুষ, যারা মাংসভোজী, তারা আসলে এই হাঁসের মাংসটা শীতকালীন সময়ে খাওয়ার জন্য খুবই উতলা হয়ে যায়। আর তাই এই সময়টাকে আপনি কাজে লাগিয়ে আপনি গ্রাম থেকেই, যারা হাঁসের খামারি আছে তাদের কাছ থেকে এই হাঁস সংগ্রহ করে আপনি সেটা শহরে বড়, বড় আড়তগুলোতে আপনি সাপ্লাই করতে পারেন। সরবরাহ করে আপনি সাপ্লাই করে দিতে পারেন। এখান থেকে আপনি মোটামুটি ১৫ থেকে ২০% বা 10% ও যদি থাকে, আপনার আসলে এই ব্যবসা থেকে ভালো পরিমাণ বেনিফিট করতে পারেন। কেননা দেখেন, আপনার হাঁসের এটা খুব রেডিমেড ব্যবসা। আপনি হাঁস নিয়ে এসে সোর্স করলেন, জাস্ট একটা পিকআপ বা ভ্যানে করে বা একটা ট্রাকে করে আপনি জাস্ট হচ্ছে পৌঁছায় দিলেন। আপনি ক্যাশে বুঝে নিলেন, আবার পরের দিন আপনার ওই ক্যাশ দিয়ে আবার ব্যবসা শুরু করলেন। মানে আপনার একসময় ১ কোটি টাকা পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর এই সময়টা প্রচুর পরিমাণ একটা চাহিদা থাকে, তাই আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর আমার এই চ্যানেলটার যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, আপনার প্রত্যেকটি ভিডিও দেখবেন। দেখে আপনার এই ব্যবসাগুলো নেওয়ার আইডিয়া নেওয়ার জন্য ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম।